গত 3 জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি। আমার লয়ার 4 তারিখ সন্ধ্যে 7:45 লক্ষ্য করে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূতভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে, প্রথা বহির্ভূতভাবে, অনৈতিকভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিকভাবে সম্মানহানি করার জন্য ডিক্লেয়ার করে দিলেন, আমাকে 2 বছর সাসপেন্ড করেছেন। আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম, তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে। এখনও এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান। এবং যখন 4 তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে, আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সন্ধ্যে 7:45 আপলোডের খবর আমি পাই। শনি আর রবি ছুটি ছিল। তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবেই প্র্যাকটিস করতে পারবো। আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশান নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন, ফুল ফর্মটা আপনি লিখবেন। সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে, আনকনস্টিটিউশনালি, নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে, আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে ক্ষমতার অপব্যবহার করে, অনৈতিক কাজ করে, অন্যায় কাজ করে, চিকিৎসকদের ভয় দেখিয়ে যে ধরনের কাজকর্ম তিনি করে চলেছেন এবং যার ফলে আমাদের সরকার এত স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করার পরেও চিকিৎসক দরদি একটা সরকার, তার চিকিৎসকদের একাংশ শুধুমাত্র এই ধরনের অনৈতিক এবং বেআইনি কাজে যুক্ত কিছু মানুষ যারা কিছু কিছু জায়গার হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছেন, তাদের এই ধরনের আচরণের জন্যে তারা কোথাও কোথাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি মনে করি যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে মেডিকেল কাউন্সিলের ক্ষমতার অপব্যবহার করে, এই জয় শুধু আমার একার নৈতিক জয় না, এই জয় সেই সমস্ত চিকিৎসক সমাজের জয় এবং এই জয় অন্যায়ের বিরুদ্ধে জয়। এবং আমরা জানি আমাদের এই সরকারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, সুতরাং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। আমি চাই যে তিনি আরও দীর্ঘজীবী হন, তার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি। তার কারণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেই এই ধরনের নীতি বহির্ভূত, প্রথা বহির্ভূত, অসাংবিধানিক, অনৈতিক কাজগুলো হয়তো তিনি করা থেকে বিরত হবেন। তাই আমি তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। দেখুন, হিংসার তো ওষুধ হয় না। তিনি যদি ভেবে থাকেন তিনি একাই আইএমএর সর্বভারতীয় সভাপতি থাকবেন, আমি কেন আইএমএর সর্বভারতীয় সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছি সেটা যদি কারোর হিংসার কারণ হয়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, আশীর্বাদ ধন্য হয়ে আমি কেন রাজ্যসভার সাংসদ হয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, আমি কেন দলের মুখপাত্র হয়ে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, বা আমি যদি কারোর কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে ফেলে থাকি বা ধরে ফেলে থাকি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, তবে আমি একটা কথা বলবো, আজকের এই রায়ের পরে আমি যদি অন্তত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট হতাম, তাহলে আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে মুখ লুকিয়ে আমি বাড়িতে চলে যেতাম। অবশ্য এটাও ঠিক, আমার যদি সেরকম একটা নার্সিংহোম থাকতো তাহলে আমি অবশ্য সেই নার্সিংহোমের মতো সেখানে পেশেন্টকে ভর্তি রেখে স্বাস্থ্যসাথী দিয়ে ভর্তি করে তারপর জোর করে চাপ দিয়ে সেখানে
আর্থিক নিষ্পেষণ অন্তত আমি করতাম না। বা আমার যদি সেই নার্সিংহোম থাকতো, অন্তত এটুকু বলতে পারি আমার নার্সিংহোমে ওই 16-18 ঘন্টা ইডি সিবিআই রেড হতো না। বা আমার কোনো নার্সিংহোম থাকলে আমি এটুকু বলতে পারি কোনো সরকারি হাসপাতালের কোনো একটা পদে থাকার ফলে সরকারি হাসপাতালের ম্যান পাওয়ারকে বা সরকারি হাসপাতালের জিনিসপত্রকে নিয়ে আমি আমার নার্সিংহোমে ব্যবহার করতাম না, এটুকু অন্তত বলতে পারি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।